হরে কৃষ্ণ। তা বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী হচ্ছে মোহিনী একাদশী। তাই এই একাদশী ব্রত সর্বপাপ বিনাশ করে এবং এই একাদশী ব্রত শ্রবণ করলে তার মাহাত্ম্য অনেক, সহস্র গোদানের ফল লাভ হয়। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। তাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে রামচন্দ্র একবার বশিষ্ঠ দেবকে এই প্রশ্ন করেছিলেন, তা সেটাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলবেন। তা সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগর ছিল। তা সেই নগরে এক রাজা বাস করতেন। তা সেই রাজার নাম ছিল ধৃতিমান। তিনি চন্দ্রবংশীয় রাজা ছিলেন। তা সেই রাজার রাজত্বে একজন বৈশ্য ছিলেন। তিনি সকলের অনেক উপকার করতেন, কূপ খনন করে দিতেন, অনেক রকম লক্ষিতকর কাজ করতেন এবং তিনি বিষ্ণু ভক্ত ছিলেন। তার নাম ছিল ধনপাল এবং তার 5টি পুত্র ছিল। সেই 5টি পুত্রের মধ্যে ধৃষ্টবুদ্ধি নামে একটি পুত্র ছিল। সে ছিল খুব অনাচারী এবং পাপাচারী। সে সব রকমের পাপ কাজ করত এবং সে বেশ্যার সঙ্গে ঘুরে বেড়াতো। তাই এইটা একদিন রাস্তায় দেখে তার পিতা খুব দুঃখ পেলেন এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে তাড়িয়ে দিল। তখন সে যখন বেশ্যার কাছে গেল, তার সব টাকা পয়সা নেই দেখে তাকে বেশ্যারাও পরিত্যাগ করলো। তখন সে বনে বনে ঘুরতে লাগলো। তা এইরকম যখন ঘুরছে তখন সে বনে একদিন কোনো পুণ্যের ফলে এক ঋষির সঙ্গে সাক্ষাৎ পেল। সেই ঋষির নাম হচ্ছে কৌন্ডিন্য। তা হঠাৎ করে একটুখানি তার মনে শুভ ভাবনা উদয় হওয়ার ফলে সে তখন সেই ঋষিকে জিজ্ঞেস করলো যে তার এই দুঃখ দুর্দশা থেকে সে কিভাবে মুক্তি পেতে পারে। তখন সেই কৌন্ডিন্য ঋষি তাকে বললেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী ব্রত পালন করার জন্য। এবং সে এই ব্রত খুব ভালো করে পালন করলো এবং যখন সে কৃতাঞ্জলি কুটে সেই মণিবরকে প্রণাম করছিল, তা সেই মণিবর স্নান করে নদী থেকে ফিরছিলেন, এক বিন্দু জল তার গায়ে পড়ে এবং তার সমস্ত পাপও বিধৌত হয়ে গেছিল এবং তারপরে সে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার পরে বৈকুণ্ঠে এই জীবনের পরে ফিরে যায়। তা আসুন আমরা সকলে এই ব্রতটি পালন করি এবং পরের দিন সকালে 4:57 থেকে 9:21 মধ্যে পালন করে এই ব্রত সমাপ্ত করি। হরে কৃষ্ণ।